আসসালামু আলাইকুম। আশা করি আমার ছাত্রছাত্রীরা তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো তোমাদের সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা, সেটার জন্য আমি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে, বিশেষ করে বোর্ড পরীক্ষায় আসে, সেই টাইপের প্রশ্নগুলো নিয়ে আমি সলভ দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো সবাই আর পাশে থেকো, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। চলো আমরা আজকে যে অধ্যায়টার আমরা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে অনুশীলনী 13.1-এর 15 নম্বর অঙ্ক। তো এই টাইপের একটা প্রশ্ন রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি বলছে যে 9+7+5 ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তো আমাদের দেখো তো এখানে যে এখানে আমাদের শর্ত কি জানে সেটা আমরা দেখব। যে n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে কত -144, তার মানে n সংখ্যক পদের যোগফলের যে সূত্র আছে সেইটা লিখবো। ওই যোগফল আর এই যোগফলের মান কি হবে, সমান হবে। তো তো আমাদের এটা কোন ধারা? ধারা তো আমাদের দুই ধরনের আছে, একটা গুণোত্তর ধারা আর একটা হচ্ছে সমান্তর ধারা। তো আমরা বোঝার উপায় হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের যোগফল সবসময় দেখবো যদি সমান আসে তাহলে এটা সমান্তর ধারা। তো এখন দেখি দ্বিতীয় পদ 7 - 9 করলে কত -2। তো তারপর 5 থেকে -7 করলে কত হবে -2। তার মানে আমাদের পার্থক্যগুলো কি আসছে, সমান আসছে, তার মানে এটা আমাদের সমান্তর ধারা। তো সমান্তর ধারা আর আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। তো যেখানে n মানে হচ্ছে কি, এখানে কয়টা পদ আছে সেইটা বুঝাইছে। a মানে প্রথম পদ, আর d মানে কি সাধারণ অন্তর। ঠিক আছে, তো আমরা এখন সমাধানে যাই। তাহলে আমাদের এখানে কি আছে যে তাহলে লিখি এখানে, তাহলে এখানে আমাদের প্রথম পদ a সমান কত 9, তারপরে সাধারণ অন্তর d সমান কত 9 সরি 7 মাইনাস কত 9 সমান কত -2। ঠিক আছে, তো তারপর আমাদের এখানে আমরা যে সূত্রটা জানি সেটা লেখো। যে আমরা জানি যে n সংখ্যক পদের যোগফল, যোগফলের সূত্র কি? Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখন আমাদের তো এটার সমষ্টি, আমাদের ওইটার সমষ্টি এখন কি করব, শর্ত মতে এখন লিখে দাও। শর্ত মতে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল কত -144। তো n এর মান তো জানি নাই, n এর মানে আমরা বের করব। ঠিক আছে, তো a এর মান আমরা পাইছি 9 প্লাস n মাইনাস 1, আর d এর মান পাইছি হচ্ছে -2। তো মাইনাস কত 144। তো এখন দেখো আমাদের আমরা ব্র্যাকেটের কাজ করে 9 × কত 18, তারপরে হচ্ছে এই -2 তে দুইটার সাথে গুণ আছে, n আর -2 গুণ করলে মাইনাস কত হবে 2n, আর এই প্লাস গুণ করলে আসছে কত যে -2n। তারপরে এইটা আর এটা গুণ করলে কত হবে 1 আর 2 গুণ করলে 2, তার মাইনাস মাইনাস প্লাস প্লাস, আর এই প্লাস গুণ করলে প্লাস, তাহলে +2 সমান কত -144 বাই n/2। 18 2 যোগ করলে কত হবে 20 -2n। তো এখন কত হবে যে এখান থেকে আমি 2n n কমন নিই। ঠিক আছে, সরি 2 কমন নেব। কেন? কারণ এই 2 কে কাটবো। তো 2 কমন নেওয়া মানে তো ভাগ করো, 2 দ্বারা এটাকে ভাগ করো, তাহলে কত হবে 10 মাইনাস এটা ভাগ করলে কত n মাইনাস কত 144। তারপরে এই 2 কাটা যাবে, তাহলে n ইনটু 10 মাইনাস n ইকুয়াল মাইনাস কত যে 144। তো এখানে কথা হচ্ছে যে আমাদের n দ্বারা এখন গুণ করে দাও, তাহলে কত হবে 10n মাইনাস n স্কোয়ার। এটাকে পাশে নিয়ে আসো, তাহলে কত হবে প্লাস, এ পাশে কিছু নাই মানে 0। এখন কথা হচ্ছে এটাকে আমরা কেন এই পাশে নিয়ে আসলাম,
তো তোমরা মনে রাখবা যদি এই এন স্কোয়ার বা এক্স স্কোয়ার বা স্কোয়ারের ঘাত থাকে তার স্কোয়ার ঘাত বাদে থাকে, তাহলে এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য সবগুলোকে আমাদের এক পাশে নিয়ে আসা লাগবে, না হলে সমাধান করা যাবে না। তো তারপরে কি করব, স্কোয়ারকে সাজাই নাও, স্কোয়ার, তারপরে এটা প্লাস 10n প্লাস কত 144 ইকুয়াল 0। তো এটাকে মাইনাস থাকলে ক্যালকুলেশন অসুবিধা হবে, এই জন্য -1 দ্বারা গুণ করে দাও। গুণ করলে তাহলে এটা প্লাস, এটা হয়ে গেল মাইনাস, আর এটা কি হয়ে গেল মাইনাস। তাহলে এখানে লিখে দিবা -1 দ্বারা কি করে গুণ। তো ঠিক আছে, তারপরে আমাদের কি এখানে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। তো মাঝের সঙ্গে দুইটার সঙ্গে বানাও যাতে গুণফল আমাদের 140 হয় আর যোগ্য বিয়োগফল আমাদের কত -10 হয়। তো লাস্টে মাইনাস থাকলে একটা কি হবে, একটা হবে আমাদের প্লাস। তাহলে দেখো আমরা সমাধান করি। তো এখানে করে তাহলে আমাদের হচ্ছে কত, মাইনাস থাকলে একটা হবে প্লাস একটা হবে মাইনাস। তো আমাদের কোনটা প্লাস বা মাইনাস এর মাঝখানে দেখো মাইনাস, তার মানে আমাদের বড় সংখ্যা হবে মাইনাস, ছোটটা হবে প্লাস। তো 144 কে তুমি ই করো, এটা দুই ভাবে করা যায়, ঠিক আছে। তো এটা যদি সব সময় যদি আমাদের কি হয় যে এইভাবে ভাঙো, সমস্যা নাই, আরেকটা করা যায়। তো কত হবে 72 দুগুণে 40, 36 দুগুণ 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 দিকে 9। তো আমাদের সংখ্যাগুলোকে সাজাও, তাহলে আমাদের কত আসছে যে 8, আর এখানে হচ্ছে 3 নাও, তাহলে হচ্ছে না। তাহলে আমাদের এখান থেকে এগুলোকে সাজাও তো, 2 গুণ তাহলে 12, আর এখানে হচ্ছে কত 4, 4 আর 3 12 আসছে, তাও হচ্ছে না। তো আমাদের তাইলে আর অন্যভাবে সাজাও, 3 তিরিকে কত 9, 9 দুগুণ 18, এই তো হবে 18। এই তিনটাকে এক জায়গায় করো 18, আর এইটা কত আসছে 2, 4, 4 দুগুণ 8, এই তো হয়ে গেছে। তো আমাদের 18 থেকে 8 বাদ দিলে কত 10 হচ্ছে, আর এই দুটা গুণ করলে 144। তাহলে এখানে এটা মাইনাস আছে মানে বড়টা মাইনাস, ছোটটা পাবে প্লাস, ঠিক আছে। তো এখন এখানে চলক আছে n, তাহলে এই দুটার সাথে n লাগাই দাও। তো এইভাবে আমরা পাইলাম। তো আমাদের এখন হচ্ছে কত পাবো, তাহলে n স্কয়ার মাইনাস 18n প্লাস, তারপরে হচ্ছে কত প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল কত 0। তো এখান থেকে n কমন না, তাহলে n মাইনাস কত 18 প্লাস এখানে এখানে 8, তাহলে 8 কমন নিলে n মাইনাস 18, অর্থাৎ এখানে যা থাকবে এখানে সেটাই মিলতে হবে। তো এখন কমন কি যায় n মাইনাস 18, দেখো ব্র্যাকেট কমন যায়, আর থাকে কি n, এখানে প্লাস কত 8 ইকুয়াল কত 0। এখন গুণ অবস্থা থাকলে আমাদের কি করতে হয়, হয় n মাইনাস 18 ইকুয়াল 0, অতএব এই পাশে আসলে প্লাস, অথবা আমরা কি পাচ্ছি n মাইনাস n প্লাস 8 ইকুয়াল 0, অতএব n সমান কত -8। তো আমাদের পদ সংখ্যা কখনো আমাদের ঋণাত্মক হয় না, ঠিক আছে, এজন্য আমাদের এইটা উত্তর হবে না, আমাদের উত্তর হবে +18। তাহলে এখানে আমাদের 18টা পদের সমষ্টি হচ্ছে আমরা -144, ঠিক আছে। তো এই ম্যাথটা আমরা করার জন্য কি ক্লু দেওয়া ছিল, আমাদের এখানে দেওয়া আছে কি সমষ্টি, তা আমরা সমষ্টির সূত্র নিয়েছি। তো সমষ্টি সমান সমষ্টি লেখা যাবে শর্ত মতে। এখানে যদি আমাদের পদ দেওয়া থাকতো এততম পদ, তাহলে আমরা পদের সূত্রটা লিখতাম, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথটাও তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা আশা করি বুঝতে পারছো। তো এরকম ভিডিও পেতে আমার হচ্ছে পেজটাকে তুমি ফলো দিয়ে রাখো, যাতে তুমি নতুন নতুন ভিডিও পাবা ইনশাআল্লাহ, যাতে এই ক্লাসগুলো তোমার ক্লাসের পরীক্ষার জন্য খুবই খুবই তোমাকে হচ্ছে সাহায্য করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।